আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ইতালি ভুক্তভোগী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। আজ ২৬শে জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার। ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ আজকের যে আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি আজকে একটি সপ্তাহ যাবৎ তার পুরো কার্যক্রমের একটি আংশিক কথা, সেটা না বললেই না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আলহামদুলিল্লাহ গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় একটি সপ্তাহে 5 দিন ঢাকা বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে পাসপোর্ট সাবমিট হয়েছে। এই সাবমিটের পরিমাণ যদি আপনি হিসাব করতে যান তাহলে প্রায় 2.5 থেকে 3,000 পাসপোর্ট সাবমিট হয়েছে গত 5 দিনে। প্রিয় আমার ভাইয়েরা, যেভাবে পাসপোর্ট সাবমিট হয়েছে, যদি এভাবে আরও 1টি মাস বা 1.5টি মাস চলতে থাকে তাহলে ইনশাআল্লাহ প্রায় 80% পাসপোর্টের ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। এখন আজকে বৃহস্পতিবার, যদি আজকে পর্যাপ্ত পরিমাণে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে SMS আসে তাহলে বোঝা যাবে যে আগামী রবিবার দিনও একই মূলধারায় কার্যক্রম চলতে থাকবে এবং বৃহস্পতিবার SMS এর সংখ্যাটা কিছুটা বেশি আসে। এর কারণ হলো শুক্রবার এবং শনিবার এম্বাসিতে কাজ চলমান থাকে। প্রিয় আমার ভাইয়েরা এবং বোনেরা, গত একটি সপ্তাহ যাবৎ প্রায় 14 থেকে 15টি শহরের কাজের নুরস্থা পেয়ে যারা জমা দিয়েছিল তাদের প্রায় বিভিন্ন শহর থেকে 15টা শহর থেকে তাদের SMS এসেছে রিটার্ন পাসপোর্টগুলো জমা দেওয়ার জন্য। এর মধ্যে একেবারেই আসেনি, সেটা হচ্ছে কাসেট্টা শহরের, সিসিলিয়া শহরের একেবারেই দেখা যায়নি। এর মধ্যে এই গত 2-3 দিন যাবৎ মিলানো শহরের কিছু টুকটাক SMS দেখা যাচ্ছে। আজকেও প্রায় অনেকেই মিলানো শহরে জমা দিতে গিয়েছে, কিন্তু রোম এবং মিলানোর সংখ্যাটা কিছুটা কম। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রিমিনি শহর, বারি শহর, রাগুজা শহর, পাদোবা শহর। এই শহরগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হারে পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা অনেকে নেপোলির খবর জিজ্ঞাসা করেন। নেপোলির বর্তমান সময় কিছু পরিমাণ কাগজ মোটামুটি জমা হচ্ছে, রিটার্ন পাসপোর্টগুলো প্রতিদিন গড়ে প্রায় 15-20টা কাগজ জমা হচ্ছে নেপোলির, কিন্তু এর চেয়ে বেশি না। নেপোলির কার্যক্রম এখনো ঢালাওভাবে শুরু হয়নি। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 2024 সালের যারা অ্যাপয়েন্টমেন্টধারী, আমি তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এখন তৈরি অ্যাপয়েন্টমেন্ট পাননি 23 ও 24 সালের, এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন, আমি যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে আপনাদের একটি ওয়েবসাইটে আপনাদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি আসবে, অথবা যদি নাও আসে তাহলে আপনাদের জমার যে ব্যাপারটা হয়তোবা আপনাদের এই জমাটা আবার ঢালাওভাবে শুরু হবে। 24 এবং 23-এর যারা এখন পর্যন্ত জমা দিতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় আমার ভাইয়েরা, আপনারা আরও 1টি মাস ধৈর্য ধারণ করে থাকেন এবং আপনারা এই 1টি মাস অপেক্ষা করে দেখেন আপনাদের ফলাফলটা কি আসে। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে নতুন 2025 সালের পাসপোর্টধারী যারা, তাদের জমার পরিমাণ ছিল প্রায় 20+ এবং 2024 সালের যারা জমা দিতে এসেছেন তার মধ্যেও কিছু পাসপোর্ট জমা হয়েছে, প্রায় 7 থেকে 10+ হবে, এর বেশি হবে না। এখন প্রতিদিনই তারা কম বেশি জমা নেয়। আপনারা ঢাকা বিএফএস গ্লোবালে যদি ফোন করেন দেখবেন যে তারা বলে প্রতিনিয়ত তারা কিছু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। হ্যাঁ, প্রতিনিয়তই তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তবে পরিমাণটা যৎ সামান্য, 1 চুল পরিমাণ। আপনি 1 কেজি চালের মধ্যে থেকে একটি চাল যদি আপনি বের করে নিয়ে যান, চালের পরিমাণটা কিন্তু কমবে না। ব্যাপারটা এরকমই, যেভাবে তারা দিচ্ছে সেটা অনেক কম।
যার কারণেই আজকে এই সমস্যাটা। যাই হোক, এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ ছিল প্রায় 300+। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে দুশ্চিন্তায় আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বর্তমান সময় ফ্যামিলি ভিসার জমার পরিমাণ আগের তুলনায় কম। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা জমা হয়ে গেছে, যারা নেওয়ার তারা মোটামুটি নিয়ে নিয়েছে, এবং প্রতিদিনই ফ্যামিলি ভিসা প্রায় আজকেও প্রায় 20+ ফ্যামিলি ভিসা জমা হয়েছে। এবং আজকে ফ্যামিলি ভিসা জমার থেকে ভিসা পাওয়ার পরিমাণটা ছিল প্রায় 25 থেকে 30+, এরও বেশি, কিছু কিছু ক্ষেত্রে এরও বেশি ফ্যামিলি ভিসাটা হয়ে থাকে, কিন্তু সঠিক নিউজ না জানা থাকার কারণে পুরো নির্দিষ্ট সংখ্যাটা বলা সম্ভব হয় না। এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম ও সিলেট থেকে যতটুকু আমি সংবাদ পেয়েছি, ঢাকা সহকারে 3 ভিএফএস গ্লোবাল থেকে আজকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা প্রায়, ভিসা পাওয়ার সংখ্যা প্রায় 300+ হবে। কারণ গত ঈদের আগে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল সেগুলো আজকে ডেলিভারি চলতেছে, সেই হিসেবে আজকে প্রায় 300+ ভিসা ডেলিভারি হতে পারে, সেটা 400 থেকে 500 পর্যন্ত যেতে পারে। যাই হোক, ভিসা পাওয়ার পরিমাণ অনেক, তার অর্থ এই নয় যে এগুলো 2-1 দিনেই জমা দেওয়ার কারণে ভিসা হয়েছে। এগুলো পূর্বে পাসপোর্টগুলো জমা হয়েছিল। আপনারা অনেকে জানেন যে 25শে মে আমরা একটা আন্দোলন করেছিলাম, সে আন্দোলনের আগের দিন 26শে মে যে আন্দোলনটা করেছিলাম, 25শে মে কিন্তু প্রচুর পরিমাণে জমা হয়েছিল। ওই 25 তারিখের ভিসাগুলো আজকে ডেলিভারি হচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে কোন কোন শহরের যারা রিটার্ন পাসপোর্ট জমা দিচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে মিলানো, পাদোভার সবচেয়ে বেশি, আজকের সবচেয়ে বেশি জমার পরিমাণ দেখা গিয়েছে পাদোভা, মিলানো, ট্রেপানি, সাসারিয়া, আলগেরো, বারি এবং রাগুসা প্রচুর। আর রোম এবং মিলানোর সংখ্যা যতটা আছে, কিন্তু রোমের ব্যাপারটা একেবারে কম। তবে নেপোলির আজকে মোটামুটি 8-10 জন ভিসা কালেক্ট করতে গিয়েছে, এই সংবাদটা আমার কাছে আছে। তারা পাসপোর্টটি সাবমিট করে তারা জমা দিয়েছিল এবং আজকে তারা ভিসা কালেক্ট করতেছে, এটা আমার পরিচিতর মধ্যেই আছে। আর যারা আজকে নেপোলি শহর থেকেও রিসাবমিট করতে গেছে প্রায় 20+ হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, বর্তমানে মোটামুটি সব শহরেরই কাজ চলতেছে, তার মধ্যে কাজ দেখা যাচ্ছে ফরেন্সিয়ার, এটার কোনো আমি সংবাদ এখনো পাচ্ছি না। সিসিলিয়া এবং সিরাকুসা, কাসেট্রা, এগুলোর কোনো খবর পাচ্ছি না। হয়তোবা আগামী 15 দিন যদি এভাবে চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ যে কোনো একদিন আমি এই শহরগুলোর খবর পেয়ে যাব, যে এই শহরগুলোর ভিসার জন্য SMS পেয়ে গেছে অনেকেই। যাই হোক, আরও একটি শহর আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রেতি শহরেরও ভিসা দিচ্ছে। প্রিয় আমার ভাইয়েরা, আপনারা ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের আরও একটি ভালো নিউজ দেওয়ার চেষ্টা করব। আজকে প্রচুর পরিমাণে SMS আসার কথা, হয়তো বা কিছু SMS অলরেডি চলে এসেছে, আর কিছু SMS দেখা যাবে যে সন্ধ্যা পর্যন্ত প্রচুর SMS আসবে। ইনশাআল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনাদের ট্র্যাকিং করে দেখবেন যে আপনাদের ভিসার বর্তমান কি অবস্থা আছে। যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম।